এই গল্পে শুরু হয় ওয়েস্ট আফ্রিকার কান্ট্রি সিনেগেল থেকে। এখানে আমরা একটি ছেলেকে দেখি যার নাম সিডো। সে তার কাজিন মুসার সঙ্গে ডাকাত শহরে থাকে। এরা দুজনেই খুব গরিব। তারা দিনরাত কনস্ট্রাকশনের কাজ করে যাতে কিছু অর্থ জমাতে পারে। তাদের একটি লক্ষ্য যে তারা রাত দিন কাজ করে বেশ কিছু অর্থ জমিয়ে ইউরোপ যেতে পারে, সেখানে ফেমাস সিঙ্গার হতে পারে এবং নিজেদের জীবন ভালোভাবে কাটাতে পারে। এরপর 6 মাস ধরে তারা কঠিন পরিশ্রম করে ইউরোপ যাবার পয়সা জমিয়ে নেয়। একদিন সিডো তার মাকে বলে সে ইউরোপ যেতে চায় এবং সেখানে কাজ করে তার ফ্যামিলির খেয়াল রাখতে চায়। সিডোর কথা শুনে তার মা খুব রেগে যায়, কারণ এর আগে এখানে অনেক ইউরোপ থেকে লোক গেছে, কিন্তু রাস্তায় তাদের মৃতদেহ পাওয়া গেছে, কেউ আর ফিরে আসেনি। এরপর সিডোর মা মুসার উপরে প্রচণ্ড চিৎকার করে, কারণ সে ভাবে এটা তারই আইডিয়া। সিডো লুকিয়ে লুকিয়ে সব দেখছিল, তাই সে তার মায়ের সামনে এসে বলে সে মজা করেছিল, তারা কোথাও যাবে না। সিডো সারাদিন কাজ করে এবং রাত্রে এসে তার গান লেখে এবং সেই গানগুলি তার বন্ধুদের শোনায়। 6 মাস ধরে কাজ করার পর তাদের কাছে এতটা অর্থ জমে গেছিল যে তারা ইউরোপ যেতে পারে। এরপর তারা একটি লোকের সঙ্গে দেখা করে যার নাম ছিল জিস্কো। এই দুই ভাই তার কাছে ইউরোপ যাওয়ার জন্য অ্যাডভাইস চায়, কিন্তু জিস্কো তাদেরকে ইউরোপ যেতে মানা করে, কারণ টিভিতে যা দেখানো হয় ইউরোপ ততটা সুন্দর নয়। সেখানে অনেক মানুষ রাস্তায় জীবন কাটায় এবং ওখানে প্রাণের তাদের সংকটও থাকবে। এসব শুনে সিডো বলে সে আর ইউরোপ যেতে চায় না, কিন্তু মুসা তাকে বোঝায় যে ইউরোপ যাওয়ার জন্য তারা 6 মাস ধরে পরিশ্রম করেছে, সেখানে গিয়েই তাদের জীবনের পরিবর্তন হতে পারে। না চাইতেও সিডোকে রাজি হতে হয়। এর পরের দিন সিডো তার মাকে না জানিয়েই বাসে করে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় বাসের মধ্যে তারা নিজেদের লেখা গান গাইতে থাকে। মাঝ রাস্তায় তাদের বাস দাঁড়ায় এবং তারা গিয়ে $100 করে দিয়ে একটা লোকের কাছে নিজেদের পাসপোর্ট তৈরি করে নেয়। লোকটি বলে যদি কেউ পাসপোর্ট দেখতে চায় তাহলে চুপচাপ পাসপোর্ট দেখিয়ে দিও, বেশি কথা বলো না। লোকটি যাদের পাসপোর্টের নাম চেঞ্জও করে দেয় তাদেরকে জানায় তোমরা এখন ওয়েস্ট আফ্রিকার লোক আর থাকলে না। সে মুসার নামকে মেলিক করে দেয় আর সিডোর নামকে সেলফ করে দেয়। এরপর যখন তারা মালি বর্ডার ক্রস করে নাইজেরিয়ার বর্ডারে ঢুকবে তখন সেখানে গার্ড তাদের পাসপোর্ট চেক করতে আসে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মুসা দরকারের থেকে বেশি কথা বলে দেয়। সেই ফলে গার্ড বুঝতে পেরে যায় তারা মিথ্যা কথা বলছে। তাই গার্ড বলে যদি তোমরা $50 করে না দাও তাহলে আমি তোমাদেরকে জেলে ভরে দেবো। তারা কোনো রকমে গার্ডকে বুঝিয়ে নাইজেরিয়ার বর্ডারে ঢুকে যায়। এখানে তারা ইউভি নামে একটি লোকের সঙ্গে দেখা করে যে তাদেরকে একটি কার্ড দেয় যার সাহায্যে তারা নাইজেরিয়া ক্রস করে যাবে, এবং তারা রেডি হয়ে যায়। সারাদিন ধরে গাড়িতে যাওয়ার পর তারা নাইজেরিয়ার বর্ডারে পৌঁছে যায়। পরের দিন সকালে তারা আবার তাদের যাত্রা কন্টিনিউ করে। এরপর অনেক দূর চলে যায় এবং পুরো সাহারা মরুভূমির মধ্যে দিয়ে তারা যাচ্ছিল এবং তাদের গাড়িটা অন্য গাড়ি থেকে আলাদা হয়ে যায়। যে গাড়িটা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেটা খুব উঁচু নিচু রাস্তা হওয়ায় গাড়িটা হেলে দুলে যাচ্ছিল। তখনই গাড়ি থেকে একটা লোক নিচে পড়ে যায়, কিন্তু গাড়িটা লোকটির জন্য দাঁড়ায় না, কন্টিনিউ চলতে থাকে। এটা দেখে সিডো খুব ঘাবড়ে যায় এবং সে গাড়িটা শক্ত করে ধরে নেয়, কারণ সে বুঝতে পেরে গেছিল যদি সে নিচে পড়ে যায় তাহলে গাড়িটা তার জন্য দাঁড়াবে না। এরপর যখন তারা মরুভূমির মাঝখানে পৌঁছে যায় তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলে, কারণ গাড়িটা আর আগে যাবে না, তাদেরকে বাকি পথ হেঁটেই যেতে হবে। এটা শুনে সবারই খুব খারাপ লাগে, কিন্তু কিছুই করতে পারবে না তারা বাধ্য হয়ে পায়ে হেঁটে এগিয়ে যায়। রাস্তায় যেতে যেতে তারা অনেক মৃত মানুষের লাশ দেখতে পায় যারা তাদের মতো এই পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোদিন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এভাবে 2 দিন ধরে কন্টিনিউ তারা হাঁটার পর একটি বৃদ্ধ মহিলা আর হাঁটতে পারে না, খুব অসুস্থ হয়ে পড়ে এবং সে পড়ে যায়। কিন্তু তার এই পরিস্থিতিতে কাউরির কিছু আসে যায় না, সবাই নিজেদের মতো এগোতে থাকে। কিন্তু সিডো এসব দেখে আর সহ্য করতে পারে না। সে ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে তাকে জল খাওয়ায়, কিন্তু এসব দেখে মুসা খুব রেগে যায়, কারণ সে ওই বৃদ্ধ মহিলার জন্য বাকি লোকদের কাছ থেকে পেছনে সরে গেছে এবং তারা যদি ওই গ্রুপ থেকে পেছনে পড়ে যায় তাহলে তারা মরুভূমিতে হারিয়ে যাবে। অন্যদিকে সিডো জল খাওয়ানোর পর ওই বুড়িটি মারা যায়। এটা দেখে সিডো খুব দুঃখিত হয়, কিন্তু করার কিছুই ছিল না, তাই সে গ্রুপের দিকে এগোতে থাকে। এভাবে চলতে চলতে রাত হয়ে যায়। তখনই রাস্তায় লিবিয়ান মাফিয়ারা তাদেরকে ধরে নেয় এবং সবার কাছ থেকে তাদের টাকা কেড়ে নেয়। তারা যাদের কাছে কোনো টাকা পায় না তাদেরকে একটি ড্রিঙ্ক পান করায়, কারণ মাফিয়ারা জানতে পেরেছিল যে এরা কিভাবে পয়সা লুকিয়ে আনে। মাফিয়ারা সবার কাছ থেকে পয়সা নেয়, যারা পেটের মধ্যে লুকিয়ে রেখেছিল তাদের পয়সাও নিয়ে নেয়। এরপর তারা গ্রুপ করে দেয় এদের। তার ফলে সিডো ও মুসা আলাদা আলাদা হয়ে যায়। এরপরের দিন সিডো ও বাকি লোকরা হাঁটতে থাকে যাদের মাফিয়ারা ছেড়ে দিয়েছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে মাফিয়ারা তাদেরকে গাড়িতে ভরে নেয় এবং মাফিয়ারা তাদেরকে একটি জেলে নিয়ে আসে। জেলে আসার পর সেখানে নুনান নামে একটি লোক তাদেরকে বলে যে তারা পুলিশের লোক না, আর্মিরও লোক না, তারা মাফিয়ার লোক। তোমাদের বেঁচে যদি থাকতে হয় তাহলে যা বলবো তাই শুনতে হবে এবং মাফিয়ারা যাই বলবে সেটাই করতে হবে। এসব কিছু বলার পর নুনান তাদেরকে একটি রুমে নিয়ে যায় যেখানে তাদেরকে টর্চার করা হয়। নুনান
বলে তোমরা সবাই তোমাদের ফ্যামিলির নাম্বার দাও, তোমাদের বাড়ি থেকে টাকা চাওয়া হবে তোমাদের পরিবর্তে। এরপর যারা ফ্যামিলির নাম্বার দিয়ে দেয় নুনান তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু যারা তাদের ফ্যামিলির নাম্বার দেয় না, যার মধ্যে সিডোও ছিল, তাদেরকে খুব টর্চার করা হয়। এরপর আমরা দেখি সিডোর অবস্থা খুব খারাপ, তার গোটা শরীরে মুখে ক্ষত চিহ্ন। যেখানে মার্টিন নামে একটা লোক ছিল, সে সিডোকে জল খাওয়ায়। কিছুদিন পর আমরা দেখি মাফিয়াদের একটি লোক জেলের ভেতরে আসে এবং বলে তাদের একটি কার্পেন্টার প্রয়োজন এবং একটি বিল্ডারের প্রয়োজন, যারা এই কাজ জানে তারা তার সঙ্গে যেন যায়। আসলে এবার মাফিয়ারা তাদেরকে দিয়ে কাজ করাতে চায়। এটা শুনে মার্টিন তার হাত ওপরে তুলে দেয় এবং সিডোকেও জোর করে হাত তোলা করায়। যখন লোকগুলি নিয়ে বাইরে আসে, সেখানে ইয়ানিন নামে একটি লোক $500 দিয়ে মার্টিনকে কিনে নেয়। কিন্তু মার্টিন বলে সে একা কাজ করতে পারবে না, তার একজন সঙ্গী দরকার, তাই সে সিডোকে নিতে চায়। লোকটি তার কথায় রাজি হয়ে যায়। তাদেরকে নিয়ে বাইরে আসে, তখনই লোকটি জানায় তার বস তার জন্য একটি বাউন্ডারি দিতে হবে। এরপর তাদেরকে পেট ভরে খাবার খেতে দেওয়া হয় যারা ভালোভাবে কাজ করতে পারে। খাবার খাওয়ার পর তারা কাজ করতে লাগে, কিন্তু সিডো বিল্ডারের মতো কাজ করতে পারে না। ধীরে ধীরে মার্টিন তাকে শিখিয়ে দেয়। কাজ শেষ করার পর সিডো মার্টিন তাদের পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা বলে। সিডোর স্ট্রাগেলের কথা শুনে মার্টিন খুব দুঃখ প্রকাশ করে। একদিন যখন তাদের কাজ প্রায় শেষের দিকে, তখন ইয়ানাম নামে সেখানে একটি লোক আসে যে মার্টিনকে এখানে ফাউন্ডেশন বানাতে বলে, যেমনটা এই পিকচারে দেখানো হচ্ছে। মার্টিন তাকে বলে আমি এর থেকেও ভালো ফাউন্ডেশন বানাতে পারবো। ইয়ানাম বলে যদি তুমি এটা ভালোভাবে করতে পারো, আমার বস যদি খুশি হয়, তাহলে তোমাকে মাফিয়া থেকে মুক্ত করে দেবে এবং তোমাকে টাকাও দেবে। এটা শুনে তাদের মনে একটা আশার আলো জাগে, তখনই তারা এখান থেকে বেরোতে পারবে এই ভাবছিল তারা। এরপর তারা খুব মনোযোগ সহকারে ফাউন্ডেশনে কাজ করতে লেগে যায়। কিছুদিনের মধ্যে ফাউন্ডেশনটা কমপ্লিট করে দেয়। কিছুদিন পর সেখানে বস আসে, সঙ্গে তার ওয়াইফও ছিল। ওই ফাউন্ডেশনটা দেখে তারা খুব খুশি হয় এবং মাফিয়ার কাছ থেকে এদেরকে মুক্ত করে দেয় এবং কিছু টাকাও দেয়। এরপর তারা সেখান থেকে ট্রাইপলি যায়, যেখানে যাওয়ার পর সিডো মুসাকে পাগলের মতো খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরও মুসাকে কোথাও খুঁজে পায় না। সেখানে মার্টিন সিডোকে বলে তার সঙ্গে যেতে, কিন্তু সিডো বলে সে যাবে না, সে তার কাজিনকে ছেড়ে কোথাও যাবে না। তাই মার্টিন তাকে বলে যে মুসাকে খুঁজে পেও এবং তখন আমার সঙ্গে ইটালি চলে যেও, আমি তোমার জন্য ওয়েট করব। এরপর তারা নিজেদের রাস্তায় বেরিয়ে যায়। সিডো চারিদিকে মুসাকে খুঁজতে থাকে এবং কনস্ট্রাকশনের কাজও করে। একদিন সিডো যখন কাজ করছিল, তখন তার একটা বন্ধু এসে বলে সিনেগেল থেকে কিছু মজদুর এসেছে, তুমি হয়তো যাদেরকে খুঁজছো তারা ওখানে থাকতে পারে। এটা শুনে সিডো তাড়াতাড়ি লোকগুলোর কাছে যায় এবং দেখে যেখানে তার ভাই মুসা রয়েছে। মুসা তাকে বলে সে যখন পালানোর চেষ্টা করছিল, তখন মাফিয়ারা তার পায়ে গুলি মেরে দেয়, তাই সে হাঁটাচলা করতে পারে না। এটা শুনে মুসার এক বন্ধু কাছে নিয়ে আসে সে এবং পায়ে ট্রিটমেন্ট করায়। ওষুধ নেওয়ার জন্য সামির নামে একটি লোকের কাছে পাঠায়, যে পেশায় একজন নাপিত ছিল আর ইল্লিগেলি ওষুধ বেচত, কারণ এখানে নিয়ম ছিল কালো লোকদের ওষুধ বেচা যাবে না। এরপর সিডো একটি লোকের কাছে আসে এবং তার কাছে টাকা দিয়ে ইতালি যাওয়ার কথা বলে, কিন্তু লোকটি টাকা নিতে মানা করে দেয়, কারণ এটি খুব কম টাকা ছিল। এটা শুনে সিডো হতাশ হয়ে যায়, কিন্তু লোকটা বলে তুমি জাহাজের ক্যাপ্টেন হয়ে জাহাজ চালিয়ে এখান থেকে ইতালি যেতে পারো। সেটা শুনে সিডো খুব খুশি হয়, সে তাকে জাহাজ চালানো শেখায়। এরপর সিডো বেশ কিছুদিন জাহাজ চালিয়ে অবশেষে ইতালি পৌঁছে যায়।